আমার প্রিয় ভাইয়েরা, মা বাবার কেমন গুরুত্ব শুনুন হাদিস শরীফ থেকে। এই হাদিস শরীফটি তিরমিজি শরীফের 2য় খণ্ডের 12 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আন আবদিল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টির মধ্যেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহু আকবার। এরপর নবীজি বলছেন, ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। অর্থাৎ যেই সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবাকে খুশি করতে পারে, মা বাবা যে সন্তানের প্রতি খুশি, আল্লাহ পাক সেই সন্তানের প্রতি খুশি। আর মা বাবা যেই সন্তানের প্রতি অসন্তুষ্ট, আল্লাহ পাকও তার প্রতি অসন্তুষ্ট। কথা নবীজির কথা। কার? নবীজির কথা। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, মা বাবাকে খুশি করতে পারলে খুশি হবে কে? আল্লাহ পাক খুশি হবে। আর মা বাবার মনে কষ্ট দিলে, মা বাবা যার প্রতি নারাজ, আল্লাহ তার প্রতি নারাজ। দুঃখজনক হলেও সত্য, আমার অনেক যুবক ভাইয়েরা স্ত্রীর ভালোবাসার মধ্যে পড়ে, সন্তানের ভালোবাসার মধ্যে পড়ে মাঝে মধ্যে মা বাবার মনে কষ্ট দেয়, আছে না নাই? বড় দুঃখজনক বিষয়। যারা আজকে স্ত্রীর ভালোবাসার মধ্যে পড়ে, সন্তানের ভালোবাসায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে মায়ের সাথে বেয়াদবি করেন, বাবার সাথে বেয়াদবি করেন, একটাবার চিন্তা করেন, আজকে আপনি যেমন আপনার সন্তানকে ভালোবাসতেছেন, আপনার মাও কিন্তু আপনাকে ভালোবেসেছে, আপনার বাবাও আপনাকে ভালোবেসেছে। কথা বলুন, ঠিক কি না? কি করে পারে সন্তান শহরে দামি প্লাটে বাসা ভাড়া থাকে, আর মা বাবা গ্রামে ভাঙ্গা ঘরে থাকে, আছে না নাই? এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, ও আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরা ভাইয়েরা, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন। যদি মা বাবা খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ যার প্রতি খুশি হয়ে যাবে, সে জান্নাতের মেহমান হয়ে যাবে। জবান খুলে এক বাক্যে বলুন, আল্লাহু আকবার।